এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা, বলেন 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 বলেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি, এই যত কিছু দেখছেন এই সব হলো খারাপ খারাপ সংস্পর্শের ফলাফল। বাস্তব না বাস্তব? বলেন, খারাপ সংস্পর্শের কি ফলাফল। এজন্য যদি মানুষ নেককারদের সোহবতে ইফতা হয়, নেককারদের সোহবতে যদি মানুষ ঢুকে যেতে পারে, তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা এলান করবেন, এলান করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি। হে পবিত্র আত্মা, যে দুনিয়াতে আমাকে নিয়ে বড় খুশি ছিলে, আমাকে নিয়ে তুমি বড় খুশি ছিলে, রাদিয়াতান, তুমি আমাকে নিয়ে বড় খুশি ছিলে, মারদিয়াতান, এখন আমি তোমাকে খুশি করে ছাড়বো। ফাদখুলি ইরজিই ইলা রাব্বিকে, দুনিয়াতে যে রবকে খুশি করার চেষ্টা করেছ, এই রবের দিকে এখন ফিরে যাও। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকে, রবের দিকে ফিরে যাও। বলে রবের দিকে কি ফিরে যাও কাকে বলে? ফিরে যাও কাকে বলে? আপনাদের বাংলা ভাষায় বলেন, সিলেটের কুমিল্লা চিটাগের ভাষায় বলেন, ফিরে যাওয়া কাকে বলে? আগে যেখানে ছিল সেখানে যাওয়াকে কি বলে? আর শুধু শুধু প্রথমবার যাওয়াকে কি বলে? না, যাওয়া বলে, ফিরে যাওয়া বলে না। তিনি গেলেন আর তিনি ফিরে গেলেন, এক কথা না দুই কথা? আজীব না? ইরজিই ইলা রাব্বিকে, তুমি রবের দিকে, তোমার রবের দিকে ফিরে যাও। আগে যেখানে রবের কাছে ছিলে এখন আবার রবের দিকে ফিরে যাও। তবে একা একা যেও না, যাদেরকে ভালোবেসে দিন শিখেছ তাদের সাথে মিলেমিশে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সারিতে ঢুকে যাও। আমার বান্দাদের সারিতে কি? মন্ত্রী রিলিফ দিবে, ঈদের আগের দিন যাকাতের কাপড় দিবে, তো আগে একটা কার্ড দেয়, আগে একটা কি দেয়? কার্ড দেয়। এবার লাইন ধরছে কয়েক হাজার মানুষ, এবার ঘোষণা দেয়, যারা কার্ড ধারী আছেন আপনারা 2 নম্বর সারিতে গিয়ে দাঁড়ান। আর বলে কি বলে না বলেন, কার্ডধারীরা 3 নম্বর সারিতে গিয়ে দাঁড়ান। এবার কার্ডধারীরা সব ওইদিকে দৌড় দিছে। এবার যখন এলান হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এবার যারা নিজেদের নফসকে আল্লাহ তার হুকুম দিয়ে মুতমাইন বানিয়েছে, এবার যখন এলান হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হাসরের ময়দানে এই মানুষগুলো কি পরিমাণ দৌড় দিবে। হ্যাঁ, এবার বলবে ইরজিই ইলা রাব্বিকে, তুমি রবের দিকে যাও, তুমি রবের দিকে যাও। তবে একা যেও না, ওই যে লাইন ধরে দাঁড়িয়ে আছে সাহাবা ইকরামের লাইন, ওই যে দেখো লাইন ধরে সাহাবা ইকরামের কি দাঁড়িয়ে আছে, সাহাবা ইকরামের লাইন দাঁড়িয়ে আছে, ওই লাইনে চলে যাও। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আপনার বাড়িকে কি বলেন? জি ভাইয়া এটা আমার বাড়ি। আপনি আপনার বন্ধুকে কি বলেন? এটা আমার দোকান। বলেন না এটা আমার দোকান, বলেন এটা আমার দোকান, এটা আমার বাড়ি। আল্লাহ তাআলা বলেন জান্নাত আমার বাড়ি। আমার বন্ধুদের সাথে ফি ইবাদি, আমার বন্ধুদের সাথে ফাদখুলি ফি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। আচ্ছা, এই এলানটা যখন শুনবো ইনশাআল্লাহ আমাদের কাছে তখন কেমন লাগবে? কারণ আমার পেছন থেকে যতজন পেছনে চলে গেছে সব ছিলেন ইবাদির অন্তর্ভুক্ত। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তার আগে ছিলেন হযরত পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। কি ভাই
তার আগে ছিলেন হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাহুল্লাহ, তাইলে তার আগে ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাহুল্লাহ, তার আগে ছিলেন কাসেম নানুতুবি রাহমাহুল্লাহ, তার আগে ছিলেন শাহ এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ। ফি ইবাদি, আমার বন্ধুদের তালিকায় ঢুকে যা। এলানটা করলে কেমন হবে? এলান হবে দুইবার। এলান কয়বার হবে? একবার হবে মৌতের সময়, আরেকবার হবে হাসরের ময়দানে ফুলসরাতে যাওয়ার সময়। কয়বার এলান হবে? তখন কেমন হবে এলান? কেমন হবে এটা কল্পনা তো করুন। এই এলানটা তখন কত মধুময় হবে, কত মজার হবে। আমার বন্ধুদের সারিতে ঢুকে যাও, যারা না আমাকে জীবনে কখনো ভুলতো না, তাদের সারিতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এজন্য হাসরের ময়দানে আরেকজন ঘোষক ঘোষণা দিবে, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আমার জিকির থেকে গাফিল করতো না। সুবহানাল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে কোনো ব্যস্ততা কি আমার জিকির থেকে কি করতো না? এরা সফরেও জিকির থেকে গাফিল হয় না, হাজারেও জিকির থেকে গাফিল হয় না, বাররেও জিকির থেকে গাফিল হয় না, বাহারেও জিকির থেকে গাফিল হয় না, হাওয়াতেও এরা জিকির থেকে গাফিল হয় না। সুবহানাল্লাহ। কি হয়? কিতাবে বার আর বাহার লেখছে, হাওয়া লেখে নাই। যেহেতু কিতাব যখন লিখে তখন হাওয়া ছিল না, তখন বিমান ছিল না, তখন কি, তখন বিমান ছিল না। এজন্য কিতাবে কি লেখে নাই? হাওয়া লেখে নাই, ফিল জাওয়ে লেখে নাই, ফিল বাহরে ওয়াল বাহার, ফিল বাররে ওয়াল বাহার লিখেছে। এরা ভুলে না আল্লাহকে। জলে সফর করলেও এরা ভুলে না, স্থলে সফর করলেও এরা ভুলে না, এরা আসমানে উঠতে গেলেও আল্লাহ তাআলাকে ভুলে না। হযরত নানুপুরি রহমতুল্লাহ এভাবে বলতেন, এটা একই বালিশে বিবির সাথে শোয়া, লেকিন তখনও তার দিল আল্লাহর সাথে লাগা থাকে। কি বললো, কি বললেন, কি হয়? এরা বিবির সাথে একই বিছানা একই বালিশে, লেকিন দিল কার সাথে লাগা? দিল আল্লাহর সাথে লাগা। বলে এদেরকে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যারা না, যাদের জীবনের কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করতো না। এরা হার হালাতে আল্লাহ তাআলার জিকিরে থাকতো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এরা হার হালাতে আল্লাহ তাআলার জিকিরে থাকতো, দাঁড়াতে দাঁড়াইতে, বসতে বসতে, শুইতে শুইতে, চলতে চলতে, ফিরতে ফিরতে, গাড়িতে বসে বসে, রুমে বসে বসে। এরা মসজিদেও ভুলে না, এরা বাজারেও ভুলে না, এরা মসজিদেও আল্লাহকে ভুলে না, এরা রাস্তায়ও আল্লাহকে ভুলে না। এরা রাস্তায়ও কি করে না বলেন? এরা রাস্তায়ও আল্লাহ তাআলাকে ভুলে না। আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যারা না কোনো অবস্থাতে আল্লাহ তাআলাকে ভুলে না। সুবহানাল্লাহ। যারা কোনো অবস্থাতে কি আল্লাহ তাআলাকে ভুলে না, এই মানুষগুলো কোথায়? কিছু মানুষ দাঁড়াবে ফায়াকুমুন, কিছু মানুষ দাঁড়াবে ওয়াহুম কালিল, এরাও অল্প হবে, হাতে গোনা হবে। এদেরকেও আল্লাহ তাআলা বলবেন, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। কি ভাই? বিনা হিসাবে কি যাও? বিনা হিসাবে জান্নাতে চলে যাও। যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, আল্লাহ আমাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। ওয়ামান্নু কিসা হালাকা, ওয়ামান্নু কিসা হালাকা। আল্লাহ নবী বলেন, যার হিসাব লওয়া হলো সে ধ্বংস হয়ে গেল। হিসাব নিলেই শেষ। বলেন হিসাব নিলেই কি? প্রতিটা নিঃশ্বাসে যদি হিসাব নেয় কি? আচ্ছা, গত এক বছরে বিবির জন্য আপনি পাঠাইলেন, বিদেশ থেকে পাঠাইলেন 5 লাখ টাকা, আইসা বললেন যে 5 লাখ টাকার কড়া ক্রান্তিতে হিসাব দাও, 1 টাকা 1 টাকা করে হিসাব দাও। এটাও কি সম্ভব? কি তো 1 বছরের হিসাব 5 লাখ টাকা, এটাই যদি দেওয়া সম্ভব না হয়, তো এবার আমার 70 বছরের হিসাব দিব কিভাবে? কি অথচ হিসাব হবে প্রতিটা নিঃশ্বাসের। বলেন হিসাব হবে কি?
প্রতিটা নিঃশ্বাসের হিসাব হবে। এবার কি অবস্থা হবে? কি এই জন্য অমান্নু কেশা হালাকা, যার হিসাব নেওয়া হবে সে কি হয়ে যাবে? সে তো বরবাদ হয়ে যাবে। যার হিসাব নেওয়া হবে, যার হিসাবে যাচ পড়তাল করা হবে, যার হিসাবে জিজ্ঞেস করা হবে, বলো এটা কি, বলো এটা কি, ব্যাস। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন 3টা প্রশ্নের উত্তর লাজেম। 1 নাম্বার মা ফাআলতা, কি কি করেছ। 2 নাম্বার লিমা ফাআলতা, কেন করেছ। 3 নাম্বার বিমা ফাআলতা, কিভাবে করেছ। কয়টা বলেন? কি, কেন, কিভাবে, বলেন। প্রশ্ন কি কি কি, এবার কির উত্তর কি, কির উত্তর কি? মা আতাকুমুর রাসূল, যা রাসূল নিয়ে আসছেন, সুবহানাল্লাহ, যা যা রাসূল নিয়ে আসছেন, বলেন যা যা রাসূল নিয়ে আসছেন। এবার কিভাবে? যা যা রাসূল নিয়ে আসছেন, রাসূল যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, যেভাবে করেছেন। এবার কেন? লিল্লাহি, কেন? লিল্লাহি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 1 নম্বরে কি কি করেছ, 2 নম্বরে কার জন্য করেছ, 3 নম্বরে কিভাবে করেছ, কি কেন, কি কার জন্য, কেন কি কার জন্য, বলেন কি কার জন্য, কিভাবে, বলেন কার জন্য উত্তর কি। এবার কিভাবে উত্তর কি? রাসূল যেভাবে সুন্নত মতে রাসূল যেভাবে করেছেন, রাসূল যেভাবে করেছেন এভাবে যদি নামাজও না হয় তো নামাজ হবে না। কি যদি নামাজও রাসূল যেভাবে করেছেন এভাবে না হয়, হবে না। আজান হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কিছুই হবে না। কি বলেন? কি কিছুই কি হবে না। কি কি করেছ? আল্লাহ যা বলেছে। কিভাবে করেছ? রাসূল যেভাবে করেছেন। আল্লাহর বলা, রাসূলের করা, বলেন আল্লাহর বলা, রাসূলের বলা এবং করা, বলেন আল্লাহর করা নয়, আল্লাহর বলা, আল্লাহর বলা, রাসূলের বলা এবং করা। এবার কেন? লিল্লাহি রাব্বিল আলামিন, কেন? লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে ওয়াজ কেন? লিল্লাহি রাব্বিল আলামিন। পীর মুরিদি কেন? লিল্লাহি রাব্বিল আলামিন। দান সদকা কেন? লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কেন? লিল্লাহি রাব্বিল আলামিন। রোজা কেন? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আজকে আর 3 দিন বাকি আছে। রজব মাসের বাকি আর কয়দিন আছে? 3 দিন বাকি আছে। রমজানের বাকি আছে আর 63 দিন। বলেন কতদিন? রমজানের বাকি আছে আর কতদিন? আবার বলেন কতদিন? 63 দিন। শুধু রমজানের বাকি আছে 63 দিন। তা আপনার ছেলে যদি 63 দিন পরে ইটালি থেকে আসে, 63 দিন পরে ওকে বিয়ে করাবেন, এই 63 দিন আপনার প্রস্তুতি আছে না নাই? হ্যাঁ, তো রমজান আছে আর বাকি কতদিন? আজকে প্রথম শুনলেন না? রমজান আছে আর কতদিন বাকি? আর বাকি আর আছে 62 দিন। আর আছে কতদিন? 62 দিন। তাহলে এখন থেকে দোয়া শুরু করে দেওয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবেও বরকত দিয়ে দেন, আল্লাহ শাবানেও বরকত দিয়ে দেন, আল্লাহ রমাদান পর্যন্ত আমার জীবনটাকে লম্বা করে দেন। আল্লাহ বলেন রমজান পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। আল্লাহ রমজানটা আমাকে দিয়ে দেন। সবাই বলেন 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 বলেন। আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ এই গোলামকে রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দিও। কি ভাই, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা দিয়ে দেন। সকলে দিল থেকে বলেন। এমন এমন নিশ্চিন্ত আছেন, সবাই নিশ্চিন্তে আছে, রমজান পর্যন্ত হায়াত পাবে, সব নিশ্চিন্তে আছে। হ্যাঁ, সব কি আছে বলেন? সব নিশ্চিন্তে আছে। গত বছর রমজানের 20 তারিখের আগে আমাদের সুদর্ণপুর মাদ্রাসা, আমার মাদ্রাসার পাশে তার বাড়ি, প্রতিদিন তার বাড়ির সামনে দিয়ে আমার যেতে হয়। রমজানের 18 তারিখে বা 19 তারিখে আমি তাকে বললাম, ভাই এতেকাফটা করলে কেমন হয়, এবার এতেকাফটা করেন।
সে বলতে হুজুর সময় নাই হুজুর, ব্যস্ত আছি, ইনশাআল্লাহ পরের বছর। ঈদের 3 দিন পরে উনি মারা গেছে। শুধু 13 দিনের মাথায় উনি মারা গেছে। আমার বলার 13 দিনের মাথায় উনি কি হয়েছে বলে। আচ্ছা, ওনারা যদি রমজানের 19 তারিখে যদি আমি কইতাম ভাই জিবরিল আসলাম আমার কাছে রাত্রে আসছিল, আইসা একটা চিঠি দিয়ে গেছে, আমারে চিঠি দিছে যে শাওয়ালের 3 তারিখে আপনার মৃত্যু হবে, আপনারে বলছে এই 10 দিন ইতিকাফ করতে, উনি কি কইতেন? মাথা খারাপ আপনার। বলেন না বাস্তব না বাস্তব? কোন থিওরি দিয়ে ওনাকে বিশ্বাস করানো যেত? কোন থিওরি দিয়ে ওনাকে বিশ্বাস করানো যেত? এখন তো একজনের কলেজাও আঘাত করতে পারি নাই আমি। রমজানের পর্যন্ত দোয়া করেন, কলেজে আঘাত লাগে নাই, সব নিশ্চিন্তে আছে। আর দূর, আমি তো রমজান পর্যন্ত আসি। কি বাস্তব না বাস্তব? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন লিগাদিন লিগাদিন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো। বলেন, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলু যে এতবার বলেন কেন? যদি এটা 1 কোটি বার বলি অল্প হবে, যদি এটা 1 কোটি বার বলি কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর প্রতিটা নফস, নাফসুন মানে আমি, নাফসুন মানে তুমি, নাফসুন মানে তুমি, নাফসুন মানে তুমি, নাফসুন মানে আমি, তুমি সে। বলেন নাফসুন মানে কি? এনারা এই পাশে তো আমরা 3 জন এদিকে, আমার কাছে আসে 3 জন, আর আপনারা 3 জন আমার কাছে আসে। আজিম ভাই সহ, আজিম ভাই কি করবে? আজিম ভাইটা করবে না? ওয়াল তানজুর নাফসুন, নাফসুন মানে কি? আবার বলেন, আমি তুমি সে। নাফসুন অর্থ কি? আমি তুমি সে। কে কে বাদ গেছে? নাফসুন মানে কে কে বাদ? কে কে বাদ? হ্যাঁ, ওয়াল তানজুর দেখা উচিত, নাফসুন প্রতিটা নফসকে দেখা উচিত, প্রতিটা নফসকে চিন্তা করা উচিত, প্রতিটা নফসকে এ ব্যাপারে গবেষণা করা উচিত। মা কদ্দামাত লিগাদিন, কালকের জন্য তুমি কি কি পাঠিয়েছ? বলেন, কালকের জন্য কি কি পাঠিয়েছ? আজকে তুমি একটু ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি পাঠিয়েছ। বলেন, আমার ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি পাঠিয়েছি। আবার বলেন 3 বার, প্রত্যেকে বাংলাটা বলেন। আমার ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি জমা করেছি। আমার ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি পাঠিয়েছি। আমার ভেবে দেখা উচিত কালকের জন্য কি কি আমি জমা করেছি। এটাকে কালকে বললেন কেন? কালকে বললেন কেন? কালকে বললেন এই কারণে, স্বাভাবিকভাবে আগামীকাল কিন্তু আসবেই আসবে। বলেন, আগামীকাল কি? হয়তো আমি থাকবো না, কিন্তু আগামীকাল আসবেই। আপনি না থাকতে পারেন, লেকিন আগামীকাল আসবে। আসবে না? আসবে না? বলেন। 2 নাম্বার, কালকে কাল কেন বলেছেন? কারণ কাল যতটা কাছে, তোমার মওত হইতে পারে তার থেকেও কাছে। কাল যত কাছে, তোমার মওত কি? এজন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। আমাদের কারি সাহেব হুজুররা মনে করছিল এই আয়াত আল্লাহ পাঠাইছে একটা টান দিয়া পড়ার লাগা। না হুজুর, কারি সাহেব এটা পড়ে না? কারি সাহেব এটা কি পড়ে? এর পড়ে না? কিন্তু একটা শব্দ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রতিটা মানুষকে ভাবা উচিত
তুমি তোমার আগামী জীবনের জন্য কি পাঠিয়েছ? একটু হিসাব তো কষেন, আগামী দিনের জন্য কি জমা হয়েছে। 60 বছর আর 70 বছরের জন্য কি পরিমাণ প্ল্যান বানিয়েছেন, আর কোটি কোটি বছরের জন্য কি পরিমাণ প্ল্যান, কোটি বছরের জন্য কি প্ল্যান, আগামী 10 বছরের জন্য কি প্ল্যান। কি ভাই সরকারি চাকরিজীবীরা কি পরিমাণ প্ল্যান বানায়। 2047 সালে রিটায়ারমেন্টে যাব, এতগুলো টাকা দিবে, একটা ফ্ল্যাট কিনবো। বাস্তব না বাস্তব? শুধু প্ল্যান বানায়। 2050 এলপিআর আসবো, এরপরে 1 বছর পরে রিটায়ারমেন্টে যাব, একসাথে 70 লাখ পাবো। প্ল্যান। বাস্তব না বাস্তব? আমরা কালিয়বি নামে একটা কিতাব আছে, কালিয়বি, ওই কিতাবের মধ্যে আছে এক ঘটনা। একদিন ওস্তাদ তার ছাত্রদেরকে বলতেছে, এই ছাত্ররা শুনছ? ছাত্র বলে, মালাকুল মউত, মালাকুল মউত মরে গেছে। ছাত্রকে কি বলতেছে? মালাকুল মউত কি হয়ে গেছে? মারা গেছে। ছাত্র, মালাকুল মউত আবার কিভাবে মারা যায়? এক বেটা বয়স হলো তার 90 বছর। বয়স হলো কত? সে 300 বছরের জন্য সরকার থেকে একটা জায়গা লিজ নিছে। তার বয়স কত? আর সে 300 বছরের জন্য কিনেছে জায়গা লিজ। যদি মালাকুল মউত মারা না যেত, এই বেটার 90 বছর বয়সী 300 বছর লেগে জায়গা লিজ নিত। বুঝেন নাই কথা? তাহলে বুঝা গেছে কি হয়েছে? মালাকুল মউত কি হয়ে গেছে? মালাকুল মউত মরে গেছে। প্রতিটা সেকেন্ডে ফিকির করা উচিত, মা কদ্দামাত লিগাদিন, মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি জমা করছো। তুমি তোমার আখিরাতের জন্য কি জমা করছো। আখিরাত আখিরাত দুই আখিরাত, আখিরাত আখিরাত দুই আখিরাত, কিয়ামত কিয়ামত দুই কিয়ামত। এক কিয়ামত হলো আমার জন্য, আরেক কিয়ামত হলো সারা পৃথিবীর জন্য। সারা পৃথিবীর কিয়ামত কবে হবে এটা আমাদের জানা নাই, আমার কিয়ামত কবে হবে এটা কিন্তু আমার জানা আছে। আমার মউত আমার কিয়ামত। কি বলছি বলেন? আপনার কিয়ামত কবে? আপনি মরবেন কবে? এটা একটা থিওরি বলবো? বলেন তো, আমি কবে মারা যাব? আপনি মারা যাবেন বলতাম 2 নামাজের মধ্যখানে। সুবহানাল্লাহ। আপনি কবে মারা যাবেন বলেন? উত্তর হয় নাই। কি বলছি বলেন? আপনি কবে মারা যাবেন বলেন? যদি আমার উত্তর না হয় তা আপনি উত্তর ঠিক করে দেন। মা বাইনা সালাতাইন, বিটুইন দ্য 2 প্রেয়ার্স, 2 নামাজের মধ্যখানে মওত হবে। কি বলছি বলেন? এর বাইরে কোনো টাইম আছে? হ্যাঁ, এর বাইরে কোনো সময় আছে? এর বাইরে কোনো কি নাই? এর বাইরে কোনো সময় নেই। হয় ফজর জোহরের মধ্যখানে, অথবা জোহর আসরের মধ্যখানে, অথবা আসর মাগরিবের মধ্যখানে, অথবা মাগরিব এশার মধ্যখানে, অথবা এশার ফজরের মধ্যখানে। এর বাইরে আপনি কোন সময় থাকতে পারেন এটা বলেন না, একটু সম্ভব আর কোনো সম্ভাবনা নাই। তাহলে কয় নামাজের মধ্যখানে আপনি মারা যাবেন বলেন? এবার বলুন তো দেখি, কোন নামাজটা আপনার জীবনের শেষ নামাজ? হ্যাঁ, যে নামাজ আমার জীবনের শেষ নামাজ এটা তো আমার জানা নাই। এবার কোন নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কেন সুযোগ নাই? কোনটা যে শেষ নামাজ জানা আছে। আমার মাদ্রাসার একজন ওস্তাদ, তার বয়স হবে, সে ছিল মূলত আমার জেলখানার সঙ্গী। সে আমার জেলখানাতে আমি তার সাথে পরিচয় হয়েছে। জেলখানার প্রথম দিন যাওয়ার পরে আমার সাথে তার পরিচয় হয়েছে। পুরো আমার জেলখানার 3 মাস সে আমার খুব খেদমত করছে। তো এই হিসাবে তার পরিচয়। তো আমি আগে বের হয়ে আসছি, 2 বছর পরে সে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে আমি তাকে আমার মাদ্রাসা শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছি। সর্বোচ্চ সে 3 মাস ছিল, আমি বিয়ে করেছি। 3 মাস ছিল মাদ্রাসায়। ব্যাস একদিন বুধবার আমাকে সে ফজরের নামাজ পড়িয়েছে। আমার বাসায় জামাত করছি আমরা ফজরের নামাজ, সে নামাজ পড়াইছে। ওই দিন
আমার এই জমিয়তুল ফালাতে বয়ান ছিল। আমি দুপুরবেলা চিটাং থেকে রওনা দিছি। চট্টগ্রাম পার হয়ে আসি, বলছে হাবিব সাহেব অ্যাক্সিডেন্ট করছে, ব্যাস শেষ। ফজর উনি আমাকে পড়াইছে। কি ভাব, তো এবার বলেন তো দেখি, আপনার জন্য লেগাদিন এই কাজটা আপনার কবে হবে? সবাই মনে করে আছে আরো 30 বছর, আরো 50 বছর। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। তোমার ভেবে দেখা উচিত আগামী দিন যেন কি পাঠিয়েছ। এবার বলে ওয়াত্তাকুল্লাহ, একবার বলছে ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন ওয়াত্তাকুল্লাহ। এখানে দুইবার বললেন, একটা আয়াতের মধ্যে দুইবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ একবার, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন এলো 2 নাম্বার। এরপরে দ্বিতীয় আবার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কয়বার বলছে? কয়বার? ওয়াত্তাকুল্লাহ। আবার বলে কি ওয়াত্তাকুল্লাহ? মুফাসসিরিন বলেন এখানে প্রথম ওয়াত্তাকুল্লাহর তরজমা কি? প্রথম ওয়াত্তাকুল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করে ফরজ ওয়াজিবগুলো আদায় করো, আমাকে ভয় করে সুন্নতগুলো আদায় করো, আমাকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দাও। আর দ্বিতীয় ওয়াত্তাকুল্লাহর তরজমা, তুমি যেগুলো পাঠিয়েছ এগুলো আমি কবুল করেছি কিনা তোমার তো জানা নাই, এগুলো তো এজন্য তুমি আমাকে আবার ভয় করো। আল্লাহ, আমি কি বুঝাতে পারছি? প্রথম ওয়াত্তাকুল্লাহ অর্থ কি? আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে নামাজ ধরো, আল্লাহকে ভয় করে রোজা ধরো, আল্লাহকে ভয় করে হজ করো, আল্লাহকে ভয় করে পর্দা করো, আল্লাহকে ভয় করে ভিন নারী থেকে 2 চোখ নিচু করো, আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে ঘুষ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে দুর্নীতি ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। আর দ্বিতীয় ওয়াত্তাকুল্লাহ মানে হলো তুমি জীবনে যে নেকামলগুলো করেছো, জীবনে যে গুনাহগুলো করেছো, যে গুনাহগুলো ছেড়ে দিয়েছো, এগুলো আমি কবুল করেছি কিনা তোমার তো জানা নাই, এজন্য তুমি আল্লাহকে ভয় করতে থাকো। এই জন্য দান করার সময় আল্লাহ তাআলা এক আজীব বলছেন। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, যখন তুমি দান করবা, কেমনে দান করবা জানো? ওয়াহুম খাশিউন, দান করার সময় আল্লাহকে ভয় করে করে দান করো। বলে আল্লাহকে দান করার সময় আল্লাহকে ভয় করার মানে কি? আমি তো দান করতেই আছি। বলে এই কথা ভয় করে করে দান করো যে হায় আমার দানটা তিনি নিলেন কিনা। ওয়াহুম খাশিউন, আল্লাহকে ভয় করে করে দান করো অর্থ কি? হ্যাঁ, আল্লাহ আমারটা কবুল। তাহলে নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়বা কেন? নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়তে হয় কেন? নামাজ পড়ে ভাবতে থাকো তিনি নিলেন কিনা, তিনি কি তিনি নিলেন কিনা। এজন্য ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হানিফ মুলতানওয়ালে। মুলতানের এক বুজুর্গ ছিলেন মাওলানা কি হানিফ মুলতানওয়ালে। উনি বলেন ওয়াত্তাকুল্লাহ, এর তরজমা উনি করেন যেন আল্লাহ তাআলা বলেন दूसरों की बीवी बेटी के पास गुजरते हुए भी डर। কারণ বেটি আর বিবি আর বেটির পাশ দিয়ে যাওয়ার সময় তুমি আমাকে ভয় করো। सुबहानअल्लाह बोले কি বলছে বলেন, दूसरों की बीवी और बेटी के पास गुजरते हुए भी डर। তুমি আরেকজনের বিবি আর মেয়েদের কাছ দিয়ে যাওয়ার সময় আমাকে ভয় করো। সুবহানাল্লাহ, আশ্চর্য না? আমাকে ভয় করো, রাস্তা আমাকে ভয় করো, ঘরেও আমাকে ভয় করো। আল্লাহু আকবার কবীরা, রাস্তায়ও আমাকে ভয় করো, ঘরেও আমাকে ভয় করো। হ্যাঁ, হযরত মাওলানা হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, যারা আল্লাহকে ভয় করে তাদের 3টা চিহ্ন আছে। তাদের 3টা কি আছে? হুজুর বলতেন আশিকারা সে আলামত আয় ফেসর, আশিকারা সে আলামত আয় ফেসর, আহে সরদ রঙ সরদ চশমে তর। আমি যে কতবার শুনছি এই শের, আমি শুধু হুজুরের মুখ থেকে আমার এই শের মুখস্থ হয়ে গেছে। আশিকারা সে আলামত আয় ফেসর,
आहे सर्दो रंगे सर्दो चश्मे तर। হুজুর বলতেন আল্লাহ ওয়ালাদের তিনটা চিহ্ন আছে। এক নাম্বার, এরা না লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে, আল্লাহ, এরা না কি ফেলে, এরা মাঝে মাঝে বাইর হয় আহ, এদের মাঝে মাঝে কলিজা ফোড়া নিঃশ্বাস বাইর হয়, আহ বাইর হয়। দুই নাম্বার, এদের চেহারা আল্লাহ তাআলার ভয়ে ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। আর তিন নাম্বার হলো এদের চোখ দুটো ভিজা ভিজা থাকে। এদের চোখ কি থাকে? আল্লাহ আল্লাহদের চোখ কি থাকে বলেন? আমাদের চোখ তো ভেজা থাকে না। আমাদের চোখ মোবাইলে আমাদের চোখ ভেজা কি করে দিছে? নষ্ট করে দিছে। বাস্তব না বাস্তব? আমার হুজুর সবসময় বলতেন কওয়াতে নেকি নাদারি ওয়াদমকুন বার ওজুদে খুদসে তাম্বে হাদমকুন। হুজুর বলতেন নেকি করার যদি ক্ষমতা তোমার নাও থাকে কমপক্ষে গুনাহ করবা না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? নেকি করার সুযোগ যদি নাও থাকে কমপক্ষে গুনাহ করবা না। নেকি করতে পারো না ব্যস্ততার কারণে, কমপক্ষে গুনাহ করিও না। কি বলছে বলেন 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 বলেন? নেকি করার সুযোগ না থাকলে কমপক্ষে কি মাগিয়ে পরে আউয়াবিন পড়ার সুযোগ না থাকলে কমপক্ষে মাগিয়ে পরে ছবি দেখিও না। বুঝে নাই কথা? মাগিয়ে পরে আউয়াবিন পড়ার সুযোগ যদি নাও থাকে কমপক্ষে মোবাইলে ছবি দেখিও না। কি বুঝলাম? কুওয়াতে নেকি নাদারি বদমকুন বার ওজুদে খুদসে তাম্বে হাদমকুন। হুজুর বলতেন নেকি করার ক্ষমতা যদি নাও থাকে কমপক্ষে গুনাহ করে করে নিজের উপরে নিজেকে জুলুম করিও না। বার ওজুদে খুদ, নিজের অস্তিত্বের উপরে, বার ওজুদে খুদসে তাম মানে হলো জুলুম, বেহাদ মানে সীমাহীন। বার ওজুদে খুদসে তাম্বে হাদমকুন। আল্লাহ, আচ্ছা কি ছিল এই মানুষগুলো? হযরত নানুপুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাথায় তেল দিতাম। হুজুরের মাথায় তেল দেওয়ার সময় হুজুরের লম্বা লম্বা নিঃশ্বাস অনুভব করতাম। এটা যেন কলিজা ছেঁড়া আওয়াজ থেকে লম্বা লম্বা নিঃশ্বাস বের হয়। আমি নিজের চোখে দেখছি, হুজুরকে নিজের চোখে দেখছি, ঘুমন্ত অবস্থা ঠোঁট নড়তে দেখছি। আমি হুজুরকে নিজের চোখে দেখছি ঘুমন্ত অবস্থা, দুই হাত এভাবে উঠে গেছে, ঘুমন্ত একদম পুরা ঘুমে, আর হুজুরের দুই হাতে এভাবে, আমি নিজের চোখে দেখছি। কি হয়? এই জন্য কুওয়াতে নেকি নাদারি বদমকুন বার ওজুদে খুদসে তাম্বে হাদমকুন। যদি জিকির করতে নাও পারো কমপক্ষে গীবত করে করে জীবন বরবাদ করে দিও না। তাসবিহ পড়তে যদি নাও পারো কমপক্ষে মোবাইল টেনে টেনে জীবনকে বরবাদ করে দিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর কালকের দিনের জন্য কিছু জমা করো। কালকের দিনের জন্য কিছু কি করো? কালকের দিনের জন্য কিছু জমা করো। হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈনা ওয়াল্লাহু মাল কাদা, তিনি বলেন যদি কাউকে বাদশা বানিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যদি বলা হয় 10 বছর তুমি এই দেশের বাদশা থাকবা, এরপরে বাকি জিন্দেগি 10 বছরের পর থেকে বাকি জিন্দেগি ওই সাগরের মধ্যে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে তুমি কাটাবা, বাকি জিন্দেগি দ্বীপের মধ্যে কাটাবা। 10 বছর শুধু বাদশাহী করবা, বাকি জিন্দেগি দ্বীপের মধ্যে কাটাবা। বলুন তো দেখি এই লোকটা 10 বছরের জীবনে, 10 বছরের বাদশাহী জীবনে ওই দ্বীপটা সাজাবার কি পরিমাণ চেষ্টা করবে? কি বলছি বলেন? হ্যাঁ বুঝো না কি বলছি? 10 বছরের বাদশাহী জীবনে তার সমস্ত বাদশাহীর কাজের সাথে সে দ্বীপটা সাজাবার কি পরিমাণ চেষ্টা করবে? দ্বীপে একটা বাড়ি করবে কি করবে না? দ্বীপে রাস্তাঘাট করবে কি করবে না? দ্বীপে মাছ লাগাবে না লাগাবে না? পুকুর চাষ করবে কি করবে না? দ্বীপে মুরগি বানাবে না বানাবে না? সে কি কি বানাবে না দ্বীপে বলেন? কেন? নিশ্চিত এটা রেজুলেশন, এদেশের রেজুলেশন। বাকি জিন্দগি কোথায় কাটাবে? দ্বীপে। এবার বলুন তো দেখি সে তার বাদশাহী জীবনটাকে বাদশাহীতে যে পরিমাণ কাজ করবে, দ্বীপের জন্য কি সে এর থেকে বেশি মনোনিবেশ করবে না? কেন? এখন আমাদের বেলায় কি আসলে এটা বলা হয়েছে না হয়েছে না? আমাদেরকে কি বলে? এখানে থাকো এখানে থাকো এখানে থাকো, তবে ওখানে একটা বাড়ি বানাও। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
পড়েন না, অনেকগুলো আছে। সূরা নাবার শেষটা পড়েন। ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। এর আগে ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه মাআবা। নিশ্চয়ই ওই দিনটা সত্য, নিশ্চয়ই আখিরাত সত্য, অতএব যে চাও সেখানে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আখিরাত সত্য, অতএব সেদিনের জন্য একটা ঠিকানা বানাও, রবের কাছে একটা ঘর বানাও। রবের কাছে তো তোমাকে যাওয়াই লাগবে, তবে সেখানে একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ। কি ভাই, ছেলে বিদেশে থাকে, দুবাই থাকে, মা বাপ, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি সবাই তারে কি বলে, যেই ফোন দেয় 2-4 বছর পরে কি কয়, ফুত দেশে একটা ঠিকানা বানা, ফুত বলেনি, বলে না। লেকিন আমেরিকা লন্ডন গেলে কেউ এটা বলে না, আমেরিকা লন্ডন গেলে এটা বলে না, কারণ আমেরিকা লন্ডনে ওখানে ঠিকানা বানায়। এই জন্য বিদেশি যারা আমেরিকা লন্ডন থাকে এদের দ্বারা বাংলাদেশে বেশি একটা উপকার হয় না। বাংলাদেশ থেকে যারা দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব থাকে এদের দ্বারা বাংলাদেশের উপকার হয়, বড় বেশি উপকার হয়। আশ্চর্য কথা, আল্লাহ পাকের সিস্টেম। যদি আমেরিকা লন্ডনের মতো, ইটালির মতো, ইউরোপের মতো সবাই ওই দেশেই বাড়ি বানাইতো, তো বাংলাদেশের যুবকগুলো সব বিদেশে গিয়া বাংলাদেশে আর কোনো টাকা পাঠাইতো না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, সৌদিয়া, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তোরা টাকা কামাই বাংলাদেশে পাঠা, আর লন্ডন আর ইটালি কয় তোরা টাকা কামাই এদেশে বাড়ি বানা। দেখছেন না আল্লাহর পলিসিটা কিন্তু সুন্দর, কি ভাই আশ্চর্য না? এবার আল্লাহ তাআলা বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব জান্নাতে একটা ঠিকানা বানাও, রবের কাছে একটা ঠিকানা বানাও। ইরজিই ইলা রাব্বিকা, যে রবের কাছে তুমি ফিরে যাবা, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, যে রবের দিকে ফিরে আসবা, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, যে রবের দিকে তোমরা ফিরে যাবা, ওখানে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। ওখানে একটা কি বানাও? ওখানে একটু ঠিকানা বানাও, ওখানে একটা ঘর বানাও, ওখানে কিছু বিবি বানাও, ওখানে কিছু খাট বানাও, ওখানে কিছু ফল বানাও, ওখানে কিছু ফুল বানাও, ওখানে কিছু নদী বানাও, ওখানে দুধের ব্যবস্থা করো, ওখানে মধুর ব্যবস্থা করো, ওখানে শরাবের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এটা কি এপারে থেকে করবেন না ওপারে গিয়া বানাবেন? হ্যাঁ, এপারে থেকে না ওপারে গিয়া? তাহলে ওপারে গিয়া ঘর বানাবার 1 নাম্বার তরিকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলে এখানে বসে বসে ওখানে ঘর বানানো, এখানে বসে বসে ওখানে বাড়ি বানানো, এখানে বসে বসে ওখানে গাছ লাগানো। সুবহানাল্লাহ। এখানে বসে বসে ওখানে বিবি বানানো, এখানে বসে বসে ওখানে কাপড় বানানো। দুনিয়াতে যেমন আমার কাপড় আমার টাকা, দুনিয়াতে যেমন আমার কাপড় আমার টাকা, আখিরাতে আমার বিবি আমার আমল। সুবহানাল্লাহ বলে না? দুনিয়াতে আমার জুতা আমার টাকা, আমার মোবাইল আমার টাকা, আখিরাতে আমার ফুল আমার টাকা। কি বলছি বলেন, কি বলছি? আমার ফুল আমার টাকা, আমার আমল। এই তো বুঝছি, দুনিয়াতে আমার জামা আমার টাকা, আখিরাতে আমার বিবি আমার আমল। শুধু আমার বিবি আমার আমল এখানে না, আমার বিবির গালের সৌন্দর্য আমার আমল। না না, এখানেই শেষ নয়। আমার বিবির দাঁতটা আমার আমল, এখানেই শেষ নয়। আমার বিবির মুস্কি হাসিটা আমার আমল। কি বলছি? আমার বিবির মুস্কি হাসি আমার আমল, আমার বিবি আমাকে জড়িয়ে ধরা এটা আমার আমল। সুবহানাল্লাহ বলেন। আমার বিবি আমার সাথে মুসাফা করা এটা আমার আমল। নবীজি আমার সাথে মুসাফা করবে এটা আমার আমল। সাহাবা একরাম আমাদের সাথে মুসাফা করবে এটা আমার আমল। আল্লাহ আমার সাথে হাসবে এটা আমার আমল। আল্লাহ মুসাফা করবে এটা আমার আমল। আল্লাহকে দেখার মজা এটা আমার আমল। সুবহানাল্লাহ।
আখিরাতের কোটি 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 বছরের প্রতিটা দিনের একদিন 1000 বছর। বলেন একদিন 1000 বছর, একদিন 1000 বছর। এই বছরের কোটি কোটি বছর, একদিন যদি 1000 বছর হয়, আচ্ছা একদিন 1000 বছর আপনি কেমনে কাটাবেন, কেমনে হায়াত যাবে? কতটা বিবি হইলে একদিন 1000 বছরের সঙ্গ দিলেও আরো সময় থাকবে? সুবহানাল্লাহ বলে না কি ভাই? এই একদিন সমান কত বছর? আচ্ছা দুনিয়াতে যদি 1000 বছর দিত তো নাফরমানি কি অবস্থা হইতো? দুনিয়াতে মৌতরে এখানে ঝুলাইয়া দিছে, এরপরে এই অবস্থা। বুঝেন নাই কথা? দুনিয়াতে মৌতরে কোথায় ঝুলাইয়া দিছে? এখানে ঝুলাইয়া দিছে। শুধু ঝুলাইয়া দিয়ে শেষ করে নাই, আবার কবে আসবে এটা মুছে দিছে। বুঝেন না? সারা পৃথিবীর সব টেকনোলজি, এই পরিমাণ টেকনোলজি, এই পরিমাণ প্রযুক্তির উৎকর্ষতা, লেকিন এখনো বিজ্ঞান জানে না সে মরবে কখন। বাস্তব না বাস্তব? কি পরিমাণ টেকনোলজি কল্পনা করা যায়? কি পরিমাণ চিন্তার চেতনা কল্পনা করা যায় কি? লেকিন এখনো বিজ্ঞান এই কথা জানে না সে মরবে কখন। এটাকে কেন এতটা মাঝুল রেখেছেন? এটাকে কেন এতটা উজ্জ্বল রেখেছেন? এটাকে বাংলা কই দেন না? এটাকে কেন এতটা গোপন রেখেছেন, উজ্জ্বল রেখেছেন? এটাকে কেন এতটা উজ্জ্বল রেখেছেন? শুধুই বন্ধু তোমার প্রস্তুতির জন্য। যদি এটা 2070 সালে আসতো, তোমার লেখা থাকতো 2070 সাল, আজকে 2024 সালে তুমি কি পরিমাণ নাফরমানি করতাম। এই জন্য রব্বুল আলামিন বড় মেহেরবানি করে বান্দাকে বাঁচাবার জন্য এটাকে মাঝুল রেখে দিয়েছেন, এটাকে নিজের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ এটা কি নিজের হাতে রেখে দিয়েছেন, নিজের হাতে। আমার হার্টের ডাক্তার, বাংলাদেশের 2জন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার লুৎফুল কবির ডাক্তার সাহেব আমাকে নিজে বলতেছে আজকে আপনি হার্ট পরীক্ষা করালেন, হার্ট ফুল ফ্রেশ, এক জাররা এখানে কি নাই, সমস্যা নাই। আমি গত শুক্রবারে হার্ট পরীক্ষা করাইছি, পুরো বডি পরীক্ষা করাইছি, বলতেছে সব ফ্রেশ, লেকিন আজকে এখন ব্যথা করে, এটা ব্যথা করে, এটা ব্যথা করে। তো আমার ডাক্তার যেটা বলতো, আপনি আজকে পরীক্ষা করেছেন সব ফ্রেশ, এর অর্থ আপনি আতঙ্ক মুক্ত নন, আগামীকাল এটাতে ব্লক হতে পারে। বুঝে আসছেন এই কথা? আপনি কি নন? আপনি আশঙ্কা মুক্ত নন। তো এটাকে তো আল্লাহ তাআলাই বলছেন, আফামিনা আলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তুমি ঘুমাবা, আমার আযাব আসবে না, তোমার কে বলেছে? বুঝেন নাই? ডাক্তারের সাথে মিলছে না বলেন? আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তুমি ঘুমে থাকবা, আযাব আসবে না, কে তোমাকে বলেছে? আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। দিনের বেলা খেলতামাশায় থাকবা, আযাব আসবে না, তোমাকে কে বলেছে? আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে ক্ষতিগ্রস্ত কোনো জাতি ছাড়া আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবতে কেউ পারে না। কি সুনামি আসছিল যে রাতে, আপনাদের চিটাগাঙ্গে সুনামি আসছিল যে রাতে, ওই রাতে মাগরিবের সময় কারোর খবর ছিল কি? 5 তারিখে 11টার আগে আমাদের যারা ভাইগে গেছে, জীবনের জন্য ভেগে গেছে, এরা কি 11টার সময় টের পাইছিল কেউ? সকালে যখন নাস্তা খাইছিল ডিম পরোটা দিয়া, তখন কি টের পাইছিল? কি বাশার আল আসাদ কি জীবনে চিন্তা করেছিল 17 তারিখে সে যে এভাবে ভাগবে? বুঝেন নাই কথা? আফামিনা আফামিনু ওমা ইয়ামানু, 3 নম্বর আয়াত, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে আমরা কেউ নিরাপদ? জোরে বলেন, কেউ নিরাপদ? আজকে ফজরে উঠবেন, হাতেটা না নড়বে না, আপনার অবিশ্বাস কি আছে? কি নিরাপত্তা আছে বলেন? এখন ঘরে যেতে পারবেন না, কি নিরাপত্তা আছে? আছে? তাহলে এই জন্য কাকে ধরা বলেন? কাকে ধরা? কতক্ষণে ধরা? এখন কখন থেকে ধরা? এই জন্যই
ওয়াত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। তোমার আখিরাতকে আগামীকালের থেকেও কাছে মনে করো, কবরকে আগামীকাল থেকেও কাছে মনে করো, আখিরাতকে আগামীকালেরও কাছে মনে করো। আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন তুমি আখিরাতে যাবা, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কি নাই। তাহলে প্রতি মুহূর্তে আমাকে ভেবে রাখা উচিত আমি আমার আখিরাতের জন্য কি করছি। বলেন আমি আমার আখিরাতের জন্য কি, আমি আমার আখিরাতের জন্য কি করছি। এই জন্য 1 নাম্বার কাজ, প্রতিদিন কালিমায়ে তয়্যিবা কমপক্ষে 100 বার দিনে, 100 বার রাতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কবে থেকে করবেন, কবে থেকে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি করা, আবার বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি করা। আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ যার জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল। একটু আগে হাজী সাহেব এক আজীব কথা বলছে, মাঝে মাঝে একটা একটা কথা যে বলে এটা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো কথা বলতেছে। খেয়াল করেন, 40 দিন একটানা নামাজ পড়লে 2টা পরওয়ানা লেখা হয়, নেফাক থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত। উনি বলতেছে ইমাম সাহেব 40 দিন, কয় 40 দিন তার তাকবীরুল্লাহ ছুটে নাই। কোডো তুই উঠতে উঠতে জায়গাটা উঠবি, ইমাম যাইতে যাইতে এটা নামতো না। সুবহানাল্লাহ বললেন, বুঝছেন কি বলছেন? আমাদের ইমাম সাহেব ওনার কয় 40 দিন তাকবীরুল্লাহ ছুটে না, বলে না কুল্লু হায়া, পুরা জীবন তার তাকবীরুল্লাহ ছুটে না, বছরের পর বছর তার তাকবীরুল্লাহ ছুটে না। তো তুমি তো এক তাকবীরুল্লাহ ছুটতেই, এক তাকবীরুল্লাহ 40 দিনের একটা নেশা পুরা পুরা তুমি অহংকারে ভাসতেছো। বাস্তব না বাস্তব বলে বলছে তো একটু আগে হাজিরা একটু আগে গাড়িতে বসে বলছে। এই জন্য ওলামা একরাম নামতে নামতে ওখানে নামবে না, গায়ের ওলামা উঠতে উঠতে যেখানে উঠবে না। কি বলছি বলেন? এই যে আমাদের এই বাচ্চাটা, এই বাচ্চাটা তোমার বয়স কত? এর আজকে ফজর নামাজ ছুটছে, কালকে ছুটছে, পরশু ছুটছে, এর আগের দিন ছুটছে, এর আগের দিন ছুটছে। তো আপনি কার লগে তুলনা করবেন? আর সুবহানাল্লাহ বলেন। মনে বুঝেন না কি বলতে চাইছি? এখন আপনি যদি আজকে থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পান, আর কিয়ামত পর্যন্ত প্রতিদিন 6 রাকাত তাওয়াবিন পড়েন, কিয়ামত পর্যন্ত যদি আপনি রাতে 12 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি যদি কিয়ামত পর্যন্ত 12 দেশে ন 120 দেশে আপনি সফর করেন, আপনার যে পিছনের জিন্দেগিতে কত ফজর ছুটছে আপনার খবর আছে? মনে হয় বুঝে না। আপনার লগে ওই ওলামাদের সাথে কারো তুলনা হবে? হবে? এজন্য দ্বিতীয় সবক হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন ইনশাআল্লাহ, বলেন না কলেজে হাত দিয়ে বলেন, কলেজে হাত বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। হযরত নানুপুরী রহমতুল্লাহি আলাইহি আমাদের একজন প্রিয় উস্তাদ, আমি যার কাছে অনেকগুলো কিতাব পড়ছি, আমাদের একজন প্রিয় উস্তাদ মাহফিলের ব্যস্ততার দিন আসরের নামাজের সময় মজবুক হয়েছে। মজবুক বুঝেন? 1 রাকাত পায় নাই, 1 রাকাত ছুটে গেছে। আমাদের প্রিয় ওস্তাদ নানুপুরের সিনিয়র ওস্তাদ, এই ওস্তাদ মজবুক হয়েছে হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি। আমাদের চোখে দেখা ঘটনা বলতেছি। নানুপুর মাদ্রাসায় কল্পনাই করতো না কেউ
কোন উস্তাদ কোন ছাত্র কল্পনাই করতো না যে সে মাজবুক হবে, তার তাকবীরুল্লাহ ছুটবে, এটা সে কল্পনাই করতো না। আলহামদুলিল্লাহ, আমিও দিলে হাত দিয়ে বলি, আমার সুদর্ণপুর মাদ্রাসা কোন ছাত্র শিক্ষক তাকবীরুল্লাহ ছুটবে এটা কল্পনাই করতে পারে না। হাতে বুঝে যায় তার খবর আছে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সালাম ফিরিয়া দেখলেন আমাদের ওই ওস্তাদ মাজবুক হয়ে এক রাকাত ছুটছে। হুজুরে সালাম ফিরাইয়া তাকাইছে, দেখে যে উনি মাজবুক। হুজুর এবার আস্তে আস্তে তাকায়, তাসবিহ পড়ে আবার তাকায়, উনি সালাম ফিরাবার পরে হুজুর দাঁড়াইছে, দাঁড়াইয়া কানে ধরছে, নিজের কানে ধরছে, নিজের কানে ধরে উঠবস করতেছে। ও বা মুফতি সাহেব অনে মাজবুক হইয়েন কিনলে আই কান ধরে উঠবস করি। বুঝছেন হুজুর কি বলছে? আপনি মাজবুক হলেন কেন? আমি কানে ধরে উঠবস করতেছি। হুজুরে তাড়াতাড়ি উঠি কানে ধরে হুজুর উঠবস করতেছি। এরা তাকবীরুল্লাহ সম্পর্কে কি বুঝছিল? তাকবীরুল্লাহ, হ্যাঁ, তাকবীরুল্লাহর দাম কত? এমনি বলেন একবার তাকবীরুল্লাহ বলেন, আবার বলেন একটা তাকবীরুল্লাহ, একটা তাকবীরুল্লাহ পুরো কায়নাতের চেয়েও শ্রেষ্ঠ। সারা পৃথিবীতে যত সম্পদ ছিল, সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সব থেকে দামি কি? আর সেটা যদি ফজরের তাকবীরুল্লাহ হয়, আর সেটা যদি হারাম শরীফের তাকবীরুল্লাহ হয়, কি ভাই? আমাদের হাজী সাহেবের দীর্ঘ অনেক বছর, কত বছর আমার জানা নাই, প্রতি রমজান মাসের শেষ 15 দিন হাজী সাহেব হারামে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন যে রমজান মাসে ইতিকাফ উমরা করবেন, নিয়ত করেন। রমজান উমরা করবেন, নিয়ত করেন, করেন করেন করেন, ইনশাআল্লাহ করেন। আল্লাহ তৌফিক দান করেন। এই নিয়ত করেন, নিয়ত সব নিয়ত করেন। এই শামিল, হ্যাঁ আজিম ভাই কই? পরে রমজান উমরার নিয়ত ইনশাআল্লাহ। 2 নাম্বার রমজানের ইতিকাফের নিয়ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে যেখানে পারেন রমজানের ইতিকাফ করবেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি জমা করছো এটা একটু ফিকির করো। আগামী দিনের জন্য কি জমা করছো এটা একটু ফিকির করো। এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া লিখছেন, ফরজ নামাজের ভিতরের একটা সেকেন্ডের দাম নামাজের বাইরের 70 বছরের চেয়েও দামি। এবার রমজান মাসের দিনে রাতের 1 মিনিটের দাম রমজান মাসের বাইরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কে এই শব্দগুলো কারে বুঝাইব? এই শব্দগুলো কে কাকে বুঝাবে? যারা রমজান মাস নিজের সমস্ত নেশাকে, নিজের সমস্ত ব্যবসাকে ক্লোজ করেন, রমজান শুধু মালিকের জন্য রেখে দেন, কোথায় ইনশাআল্লাহ আসেনি? 11 মাস বিবি বাচ্চারে দেন, রমজান শুধু মালিককে দেন, কই ইনশাআল্লাহ? কই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমি দৃঢ়তার সাথে বলি, আমি পুরা 30 দিন 30 রাত আমি আল্লাহরে দিই। রমজান মাস পৃথিবীর কোনো কাজ আমি করি না। গত 20 বছরে রমজান মাসে কোনোদিন আমি বাজার করি নাই। কাল্লে বললে এটা আমার জন্য না, বাজার আমি যেতাম না। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ না, ঘুরে বাজারে বাজারে ঘুরে 1 মিনিটের দাম 1 কোটি বছর, এতে বাজারে বাজারে ঘুরে। আর মেয়েদেরকে লাগাই দিছে পেঁয়াজ বানাইতে, পুরি বানাইতে, আলু চপ বানাইতে, পৃথিবীর যত পয়সা আছে সব খাইতে। বাস্তব না বাস্তব? রমজান মাস কত দামি? আচ্ছা সেটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে আমার ফজরের নামাজ, আমার নামাজের তাকবীরুল্লাহর দাম কত? হ্যাঁ, পুরো কায়নাত যদি স্বর্ণ আর হীরা দিয়ে ভরে দেন, যে পরিমাণ হবে একটা তাকবীরুল্লাহর দাম তার চেয়ে বেশি। বলেন তাকবীরুল্লাহ, বলেন আবার বলেন, সবাই বলেন আবার বলেন।
জোরে বলেন। এভাবে বলতে হয়, হয় এভাবে বলতে হয়। সবক ভুলে গেলে এভাবে পড়াতে হয়। কি বলছি? তাকবীরের সাথে নামাজ পড়বো তো? নিয়ত পাক্কা। বিখ্যাত হযরত সুফিয়ান সিররি সাকতি রাহমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি মসজিদে গেলেন মাগরিবের নামাজে, গিয়ে দেখলেন জামাত শেষ। এবার তিনি বুদ্ধি করলেন, জামাত তো শেষ হয়ে গেছে। তিনি বুদ্ধি করে 3 রাকাত নামাজের 27 বার পড়ছেন। 3 রাকাত নামাজের কতবার পড়ছেন? 27 বার। 27 বার পড়ে মনে মনে কিছুটা আত্মতৃপ্ত, যাক আমি তো চেষ্টা করছি, 3 রাকাতে 27 বার পড়ে লইছি। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, আচ্ছা ইমাম যখন ওয়ালাদ্দাল্লিন বলেন তখন মুসল্লিরাও বলে আমিন, ফেরেশতারাও বলে আমিন। আল্লাহ নবী বলেন ফেরেশতাদের আমিনের সাথে যারা আমিন মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। 27 বার তো পড়েছ, কিন্তু এটা পাবা কোথায়? সুবহানাল্লাহ বলে 27 বার তো পড়ছো, এটা কোথায় পাবা? এবার তিনি কাঁদতে থাকলেন, এতটা চিৎকার করে উনি কাঁদতে থাকলেন। মানুষ জমা হয়ে গেছে। মানুষ জমা হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত কাঁদছেন কেন? বলতেছে আমার জামাত ছুটে গেছে। বলতে এতবার কাঁদছেন তো? আপনি তো 27 বার পড়ে নিয়েছেন। বলে 27 বার পড়ে নিয়েছি, এটা তো ঠিক আছে, তবে এখন আমি 2 কারণে কাঁদছি। 1 নাম্বার, আমার যে ইমামের সাথে আমিন বলা ছুটে গেছে। 2 নাম্বার, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তোরা যে কেউ কাঁদিস না, এজন্য আমি কাঁদছি। কি আমার ছেলে মারা গেলে আপনারা কাঁদবেন না? মাথে না। আমার বিবি মারা গেলে আপনারা কাঁদবেন না? কাঁদবেন যে ছেলে মারা গেছে। লেকিন তাকবীরুল্লাহ ছুটে গেছে আর কার কার কান্দা আসছে? কি মুলবি নিজে মুলবি বলেন, মুফতি সাহেব বলেন, বক্তা সাহেব বলেন, বক্তাদের তো নামাজে লাগে না, আবার কি তাকবীরুল্লাহ যায়? আমি ওয়াজও করতাম, আবার তাকবীরুল্লাহ পড়তাম। হ্যাঁ কি নিয়ত করেন, এই মানুষগুলো যারা আছেন নিয়ত করেন আজকে থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান রব্বুল আলামিন জীবনের শেষ নামাজটা জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করুন। এই দোয়াটাকে আপনি কি মনে করছেন? জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই দোয়ার জমিনে কি কি আছে পৃথিবীতে? হ্যাঁ, এই দোয়া মানে কি? আপনি হাসপাতালে শুবেন না। এই দোয়া মানে কি? আপনি কোমা যাবেন না। এই দোয়া মানে কি? আপনি আইসিইউতে ঢুকবেন না। এই দোয়া মানে কি? আপনি অ্যাক্সিডেন্ট হবেন না। এই দোয়া মানে কি? আপনি জেলে যাবেন না। সুবহানাল্লাহ। এই দোয়া মানে কি? আপনি কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না। জি, করোনার সমস্যা যে আমাকে মসজিদে যেতে দেয় নাই, তাহলে আমার আল্লাহ আমার জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এগুলো হলো ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি কি জমা করছো। পড়বো তো জামাতে নামাজ ইনশাআল্লাহ, জামাতে ইনশাআল্লাহ, সফরে, হাজারে, বাড়িতে, ঘরে, দেশে গেলে, ঈদের পরের দিন, ঈদের পরের দিন পুরো গ্রামবাসী কিন্তু বাড়ি, লেকিন মসজিদে মানুষ 2 জন। বাস্তব না বাস্তব? ঈদের দিন জোহরের সময় পুরা গ্রাম কোথায়? এবার মসজিদে কয়জন? এবার কোরবানির ঈদের দিন আসরের সময় পুরা গ্রাম কোথায়? মসজিদে কয়জন? বিষয়টা কি? আল্লাহ, চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে, এই মাসনুন দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি অনিবার্য কারণে আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। প্রতিটা